সত্যি কথা বলতে গেলে গুণী গৃহিণী কি না আমি একদমই জানি না। কিন্তু এই সকাল থেকে যেসব কাজগুলো করি নিজেকে মনে করি একটু মনে হয় আমি গুণী হয়ে গেছি। আগে তো এরকম পারতাম না, না? সকালবেলা থেকে ঘুম থেকে উঠে কতটা যে কাজ যারা করে তারাই নিশ্চয়ই জানে। তা দেখো আমার মাছগুলোকে আজকে খাওয়া থেকে ভিডিওটা কিন্তু শুরু করলাম। ওদের আর কি খাওয়া, এই একটুখানি ওদের দেওয়া। আর এই দেখো আমার আচারগুলো নিয়ে এখন ব্যালকনিতে চলে যাব। এই দেখো চলে এসেছি। আর দেখো আমগুলো শুকনো করতে দিয়েছিলাম, রোদে কিন্তু ভালোইভাবে শুকাচ্ছে, দেখতেই পাচ্ছ তো খুব সুন্দরভাবে। আচারগুলোকে সুন্দরভাবে রোদে কিন্তু আমি দিয়ে দিলাম। এই দেখো। আর প্রত্যেকটা গাছগুলোই দেখে যেন কত ভালো লাগছে। আর বাইরের ওয়েদারটা দেখো যেন কীরকমই, একদম অন্যরকম। আর গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখো জবা ফুলও যেমন হয়েছে তেমন বেলি ফুলও কিন্তু প্রচুর হয়েছে। আমি না ভালো করে তোমাদের দেখাতেই পারছি না। প্রচুর 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 হয়েছে বেলি ফুল। আমি তো চোখে দেখছি কিন্তু ভিডিওটা তুলতেই পারছি না। এই দেখো তোলার চেষ্টা করছি, চারিদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আমি ভালো করে দেখিয়ে দেবো। এই দেখো, এই দেখো, দেখেছো তো কত ফুল, অনেক ফুল হচ্ছে। আমার মনটা না হারিয়ে যায় এই ব্যালকনিতে এসে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো আজকে কিন্তু ব্যালকনি থেকে শুরু করে ফেললাম। তোমাদের ফার্স্টেই বললাম আমি গুণী কি না তা কিন্তু জানি না। সেটা কিন্তু বড়রাই কিন্তু বলবে। আমার থেকে যারা বড়রা আছে বা আমার ফ্যামিলির যারা দেখছে বা যারা বড় দেখছে, যারা আমাকে চেনে তারাই কিন্তু বেশি কিন্তু আমাকে জানবে। কারণ আমি কিন্তু আগে কিন্তু সত্যি কথা বলতে গেলে এতটা সংসারিক কিন্তু ছিলাম না। আস্তে আস্তে কিন্তু সংসারটা ধরে ফেলেছি। চলে এসেছি ছাদে। এই দেখো কাক দেখে কি মজা লাগলো, কাকের একটু ভিডিও তুলে নিলাম। আকাশটাও কি সুন্দর, কি যে দারুণ লাগছে। আর জামা কাপড় চটপট করে মেলে নিচ্ছি। আজকে আবার একটু যেতে হবে বাজার করতে, জানো তো, সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করছি। সবটাই ভিডিও তোলার চেষ্টা করি কিন্তু সবটাই তুলতে পারি না গো, তাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। ছাদটা থাকে, ছাদটা আমার খুব ভালো লাগে, সেই জন্য ছাদের ভিডিও প্রতিদিনই থাকে কিন্তু। তা সকালবেলায় কাপড় জামা কেচে কুচে নিয়ে ছাদে কিন্তু মেলতে চলে এসেছি। আর ফটাফট ফটাফট করে কিন্তু আমি কাপড় জামাগুলোকে মেলছি। এই দেখো ছাদ থেকে নেমে এসে যে কটা বাসন পেলাম সে কটা বাসনকে ভালো করে মাজা ধোয়া করে নিচ্ছি। কারণ এই কটাকে থেকে গেলে না আবার প্রবলেম, বাসন মেজে নিই বলে না কষ্টটা কম হয়। এতে না আমার চাপটা কম হয়, নাহলে এক গাদা বাসন থাকলে মুশকিল। আর ছোট ছোট ফ্ল্যাট বাড়িতে বুঝতেই পারছো এক গাদা বাসন কিন্তু রাখা যায় না। ফটাফট ফটাফট বাসন মেজে নিলে জায়গাটাও কম হয়, এতে আমার সুবিধাও হচ্ছে। আর আমি তো সবই নিজে করি, সেই জন্য কী বলো তো, নিজের বুঝে বুঝেই কাজ করি, তাতে আমার কাজটা কিন্তু একটু কমই পড়ে। তাই দেখো বাসন কুসনগুলো কিন্তু আমি মাজা ধোয়া করেই নিচ্ছি। আর আমাকে আবার যেতে হবে একটু বাজার করতে, একটু বাজার যাব আমি। তা তোমাদের সেটাও দেখাবো, দাঁড়াও। তা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে সত্যি কথা বলতে গেলে অনেক অনেক ধন্যবাদ। এত ভালো ভালো কমেন্ট করছো, না বলে পারি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আমি ছাতা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এই দেখো একদম রোদ্দুর, দেখেছো বাইরে রোদ্দুর, দেখো ভিডিও করছি তাতেও সুন্দর করে কিন্তু দেখাতে আমি পারছি না, এত রোদ তার জন্য। তবে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু মাত্র 350 টাকা দিয়ে কিন্তু আমি সব রকমের বাজার করছি। এই দেখো মাছ, ফল, সবজি সব রকম। কে পারবে বলো তো? এক সপ্তাহের বাজার। এই দেখো ফলও নিয়েছি, মাছও নিয়েছি, আবার সবজিও নিয়েছি। দেখো কত কত ব্যাগে ভর্তি, মাত্র কিন্তু 350 টাকার মধ্যে। তাই জন্যই তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করেই দিই। 350 টাকাতেও কিন্তু এক সপ্তাহের বাজার হয়ে যায়, ফল সমেত, ফল মাছ সবজি সমেত। আর এসেই দেখো ঘেমে ঘুমে অবস্থা খারাপ। আর কিন্তু আম নিয়েছি আজকে বাজারে প্রথম আম দেখলাম। তা বাজারে আম তো উঠেছে নিশ্চয়ই, কিন্তু আজকে আমার মন চাইলো একটু আমই খাবো। তাই দেখো আম নিয়ে এসেছি, 2 কেজি মতন আম নিয়ে এসেছি। এখন আমের দামটা একটু বেশি, কিন্তু এরপরে যখন সস্তা হবে তখন আরও নিয়ে আসবো, কিন্তু এবার আনাটাই মুশকিল জানো তো, এই জন্য। আর দেখো কত রকমের সবজি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তো, অনেক রকমের সবজি মাত্র 350 টাকা দিয়ে। একটু মেয়েরা গেলে কি বলো তো বাইরে, একটু বার্গেনিং আমরা কিন্তু করতে পারি, সেই জন্য একটু সুবিধা হয়। আর ছেলেরা যা বলে তাই দেয়, ওর জন্য দেখবে সবজিওয়ালারা, বেশিরভাগ মেয়ে সবজিওয়ালারা কিন্তু ছেলেদেরকে পছন্দ করে, আমাদের মতন মেয়েদেরকে পছন্দ করে না। কারণ আমরা দরদাম করেই কিন্তু বাজারটা করি, এই জন্য। আর আমি আগে পারতাম না, এখন সংসারটা আমার হাতে আসার পর থেকে সবটাই কিন্তু মোটামুটি শিখে গেছি দরদাম করাটা। আর করবই না কেন বলো, আমার সংসারে যদি কিছু পয়সা আমি বাঁচাতে পারি এতে তো আমারই ভালো।
এটা তো আমি কারোর ক্ষতি করে কিছু করছি না। সে দিলে দিবে, না দিলে না দিবে। যাই হোক, এই দেখো মাছগুলো অনেকটাই মাছ, 1 কেজি মতন মাছ নিয়ে এসেছি। আজকের জন্য মাছ করব, তা কিছুটা রাখছে, মাছের ডিমও আছে, আর সব মাছটা ফ্রিজে ঢুকাবো। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে কমেন্টগুলো না পড়লেই নয়, তা তোমাদের কমেন্টগুলো আমি পড়ে দিই। এক বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে এলিনাস টেস্টি রেসিপি, খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু এলিনাস, তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কি লিখেছো সেটা সবার সাথে তুলে ধরি, সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, ঠিক বলেছ, গৃহিণীদের বেতন ছাড়াই 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, দিয়ে একটা হাসির ইমোজি, দিয়ে একটা হাতের থামস আপ ইমোজি। সত্যি কথা গো, তুমি একদম সত্যি কথা বলেছো, আমার মতনই তুমি একদম। আমরা কোনো বেতন বা কোনো কিচ্ছু না, শুধু একটু সংসারে সবার যেন ভালোবাসা পাই, সেই দেখেই কিন্তু আমরা সংসারে এতটা কাজ করি, কিন্তু কেউ সেটা বুঝে না। ভালোবাসি বলেই তো মন প্রাণ অন্তর দিয়ে সংসারের প্রতি এতটা কাজ করি, বলো তো। এই আমাকেই দেখো না, এত কাজ সংসার সামলিয়ে ঘর বাইরে সবটাই কিন্তু আমি সামলাই, তোমরা নিশ্চয়ই দেখো, কিন্তু সব কিছুই তো আমি ভিডিওর মধ্যে তুলতে পারি না, যেটুকু পারি সেটুকুই দেখাই। অনেক কাজ বাইরের, ক্যামেরার বাইরেও কিন্তু থাকে, সেগুলো কিন্তু আমি তুলে দেখাতে পারি না। সেই জন্য সত্যি কথা বলতে গেলে শুধু আমি নয়, প্রত্যেকটা গৃহবধূদেরই কিন্তু একই বেতন ছাড়াই কিন্তু 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকতেই হয়, সত্যি কথা। যাই হোক, তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওতে এবার চলে আসি। এই দেখো বেগুন নিয়ে এসেছিলাম, আর দেখো ডিম, মাছের ডিম ওটা, আর মাছ রেখে দিলাম, ওটা আগে বেগুন ভাজাটা করে নিই তাড়াতাড়ি করে, জানো তো, না করলে আবার দেরি হয়ে যাবে। সেই জন্য রান্নাবান্নাগুলো সিম্পল রাখারই চেষ্টা করি, যাতে বেশি ঝামেলা না করি। অনেক সময় আমার মেয়ে বলে, মাম্মি এই রান্না ওই রান্না করবা, কিন্তু হয় না, জানো তো, একা হাতে করি তো, চাপটা আমার বেশি, সেই জন্যই। অনেকজনা থাকে, সেই সুবিধাটা একটু পাওয়া যায়, কিন্তু আমরা যেটা খাই সেটাই করি। তা এই দেখো, আমি কিন্তু এখন বেগুন ভাজাটাও কিন্তু করে নিলাম, এখন কিন্তু মাছটা চাপিয়ে দিচ্ছি, আর মাছটা একটু আলু দিয়েই করব। আর দেখো ডিমটা, একটুখানি ডিম ছিল, একটা রেখে দিলাম, এখন অনেক মাছের মধ্যেই ডিম পাওয়া যাবে, এই মাছটার মধ্যেও ডিম ছিল, তা রেখে দিলাম। ডিমটাও ভাজবো, কোনো পকোড়া টকোড়া করছি না, একটুখানি তো ছিল, সেই জন্য পকোড়া করা যেত, ডিম দিয়ে পকোড়া করা যেত, কিন্তু আর করার সময় হলো না, মানে এতটাই কাজ, তো এতটাই চাপ, বুঝতেই পারছো, সংসারের প্রচুর কাজ। তার এক বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে, সে আবার একটা নয় দুটো কমেন্ট করেছে একটাই ভিডিওতে, ওর এতটাই আমার ভিডিও দেখে ওর ভালো লেগেছে, সত্যি বন্ধু তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তা বন্ধুর নামটা, চ্যানেলের নামটা বলে দিই, বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে সেলমা কুকিং ব্লগ। খুব সুন্দর তুমি কিন্তু কমেন্ট করেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ সেলমা। তুমি এইভাবেই আমার সঙ্গে থাকবে, আমি তোমার সঙ্গে সাপোর্ট করে চলবো, আর দেখবে আমি কীভাবে সাপোর্ট করি। তা বন্ধু কি লিখেছি সেটা বলি, একটা কমেন্টটা প্রথমটা বলি, বন্ধু 4টে হার্ট চিহ্ন দিয়েছে, দিয়ে লিখেছে, আপু আপনার প্রত্যেকটি কথায় যুক্তি আছে, আপু আপনার কথাগুলো শুনে এত সুন্দর ভিডিওটা দেখে কমেন্ট করে দিলাম, অসাধারণ হয়েছে ভিডিওটা, দিয়ে 5টা হার্ট চিহ্ন, খুব সুন্দর তুমি কমেন্ট করেছো বন্ধু। আর একটা কমেন্ট করেছো বন্ধু, সেটাও বলে দিই, 2বার কমেন্ট করেছে, তো সেটাও বলে দিই বন্ধু কী লিখেছে। সেলমা বন্ধু কী লিখেছে, সেলমা বন্ধু লিখেছে 4টে হার্ট চিহ্ন দিয়েছে, আপু আপনার প্রত্যেকটি মনের কথা বলেছেন, ভিডিও সত্যি কথা বলতে 2বার দেখা হয়েছে, অনেক অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে গেলে বন্ধু, আমারও তোমার কথাগুলো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি যেটা আমার মনে হয় সেটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরি। তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে আমি তো এই ভিডিওর মধ্যে শুধু টাকা ইনকাম করার জন্য না, কিছু ভালোবাসা পাওয়ার জন্য, কিছু মনের কথা এখানে বলার জন্য, সেজন্যই কিন্তু আমি ভিডিওগুলো করি, যাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারি। সব কথা তো আর শেয়ার করা যায় না, কিছু কথা যেটা সবার সাথে তুলে ধরা যায়, সেরকমই কিছু কথা তোমাদের সাথে তুলে ধরি আমি কিন্তু। তা সেই দেখো, আমি আমার কথাগুলো তোমাদের যে এত ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। আর আমি চাই না কারোর কোনো রকম কষ্ট হবে আমার থেকে, এটা আমি চাই না। আমি চাই সবাই যেন ভালো থাকে আর ভালো জিনিস শিখে আমার ভিডিও দেখে। তা যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি 2বার আমার চ্যানেলে এসে কমেন্ট করার জন্য। আর এই দেখো, আমি কিন্তু সব সবজিগুলোকে এখন ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে, মানে তাড়াহুড়ো করছি, দেখো এতগুলো টাকা খরচা করে সবজি কিনে নিয়েছি, তার তো আবার যত্ন করতে হবে, সব প্যাকেটে ভরে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কোনোটা নিচে, কোনোটা ওই তাকগুলোতে ফ্রিজের। তা আর দেখো আলু পেঁয়াজও নিয়ে এসেছিলাম প্রচুর, সব কিছু, আর এই কটা আম রাখলাম, আজকে খাওয়া হবে, আম না খেলে হয় বলো, এখন গরমকাল পড়েছে, আম খাবো না মানে, এখন তো আম খেতেই হবে, তাই কিছুটা খাওয়া হলো, আর কিছুটা রাখলাম, আর ডাঁটাটা কাপড়ে ভিজিয়ে বাইরে রাখলাম।
আর এই দেখো আমার প্রত্যেকটা গাছগুলোকে স্নান টান করে উঠে টাইম পাইনি, স্নান টান করে উঠে গাছগুলোতে জল দিচ্ছি একবারে, তারপরে গাছে ফুল তুলে মাতা মারিয়ার চরণে দিব। এভাবে কিন্তু সংসারটা আমি প্রতিদিনই করি, জানো তো। তা এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে জল টল দিয়ে দিলাম, মাতা মারিয়ার কাছে ফুল তুলতে এসেছি বাড়ি। দেখো মাথায় কিন্তু আমার কাপড় বাঁধাই আছে, চুলটা ভিজা। তো জবা ফুল দুটো বড় বড় হয়েছিল, দুটো তুললাম। কারণ ঝুড়ি আনলাম, তার কারণ কি বলতো, অনেক ফুল আমি হাতে করে নিয়ে গেলে যেন কেমন লাগে, সেই জন্য এই ঝুড়িটা ফুলের জন্যই করে দিয়েছি, মানে ফুল তোলার জন্য। তা সেটাই তোমাদের বললাম প্রথমে, আমি জানি না যে আমি সুগৃহিণী কিনা, সত্যি কথা বলতে গেলে, বা গুণী আমি গৃহিণী কিনা, সত্যি কথা আমি জানি না, কিন্তু চেষ্টা চালাই ভালো থাকার, ভালো কিছু করার, আর ভালোটাই সব কিছু নিয়ে আগানোর জন্য, আর তোমাদেরকেও কিছু ভালো জিনিস শেখানোর জন্য। আর আমি নিজেও কিছু ভিডিও দেওয়ার মাধ্যমে নিজেও কিছু শিখতে যেতে পারি, কারণ যতটা তুমি ভিডিওর মধ্যে কথা বলবে সেটা তো নিজের মনের ভিতরে কিছু জায়গা থাকে বলেই তো বলতে পারছি, বলো তো। সেটাই। তো এই দেখো মাতা মারিয়ার চরণে এখন ফুল নিয়ে চলে এসেছি, মায়ের চরণে ধূপ মোম জ্বালিয়ে ফুল দিয়ে একটু প্রেয়ার করব। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু একটা করে লাইক করবে, কমেন্ট করবে, তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে একটা হাইপ করবে, তার থেকেও যদি বেশি ভালো লাগবে একটা শেয়ার করবে। আমি তোমাদের কাছে এটাই আশা করি। আর তোমাদের কমেন্টগুলো সত্যি কথা বলতে গেলে আমার মনে এসে দাগ কাটছে, জানো তো, এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগে। আর ইচ্ছাটাও যেন আরও জেগে উঠে, জানো তো, ভিডিও করার জন্য। তো এইভাবেই কিন্তু আমি যেন আগাতে পারি। আর এই দেখো মাতা মারিয়ার কাছে প্রেয়ার প্রার্থনা করে নিলাম, আর এখন কিন্তু আমি বিদায় নিতে যাচ্ছি। তো আজকের মতন টাটা।